আপনার কি কখনো এমন মনে হয় আপনি একটা পার্টিকুলার সমস্যার চেয়ে সমস্যাটা নিয়ে বেশি ভাবছেন, অতিরিক্ত চিন্তা করছেন? কেউ একটা কথা বলল, কেউ একজন আপনার মেসেজ সিন করে রেখে দিল, রিপ্লাই করল না। ছোট্ট একটা ঘটনা ঘটলো, সিম্পল একটা ইনসিডেন্ট। ঘটনা ঘটে গেছে, শেষ। বাট আপনি তার চিন্তা মাথা থেকে থামাতে পারছেন না। বারবার একই চিন্তা, একই প্রশ্ন, একই অ্যাংজাইটি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো খাচ্ছে। চিন্তার চাকা যেন আপনি থামাতেই পারছেন না। আপনি একটা ওভার থিঙ্কিং লুপের মধ্যে আটকে পড়ে গেছেন, বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না। দিন শেষে কি হয় জানেন? আপনি সমস্যাটা নিয়ে ভাবতে ভাবতে, সমস্যাটা কিছুই না, বাট আপনি চিন্তা করতে করতে একসময় ক্লান্ত হয়ে যান। মজার ব্যাপার হলো, যারা ওভার থিঙ্ক করেন তারা কিন্তু আসলে তাদের নিজেদেরকে নিয়ে বা নিজেদের চিন্তা নিয়ে অথবা মানসিক স্বাস্থ্য নিয়ে খুব একটা কেয়ারলেস তা না। কেয়ারলেস বলবো না, বরঞ্চ তারা কোনো ভুল করতে চান না। তারা সব কাজে একটা পারফেক্ট ভাইব পেতে চান। তারা কাউকে কষ্ট দিতে চান না। তারা ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে চান। তারা সবসময় সবকিছু খুব পারফেক্ট ওয়েতে দেখতে চান, ব্যালেন্সড দেখতে চান এবং কোথায় যেন একটা সার্টেইনটি গেইন করতে চান। এই যে ফিউচার নিয়ে সারাক্ষণ একটা সার্টেইনটি গেইন করার চেষ্টাটা তাদেরকে মানসিকভাবে ধীরে ধীরে ক্লান্ত করে দেয়। ওভারথিংকার যারা তারা তাদের মেইন স্ট্রাগলটা আসলে চিন্তার বেশি ব্যাপারটা তা না। মেইনলি ব্যাপারটা হলো তারা পার্টিকুলার একটা চিন্তার লুপের মধ্যে আটকে যান এবং সেখান থেকে বের হওয়ার রাস্তাটা খুঁজে পান না। তখন আমরা কি করি? তখন আমরা সমাধান খুঁজতে খুঁজতে আরো বেশি অ্যাংজাইটি খুঁজে বের করি। উত্তর খুঁজতে খুঁজতে আরো বেশি প্রশ্নের বিপাকের মধ্যে পড়ে যাই। একটা সময় কি হয়, আমাদের মনটা হয় একদম ক্লান্ত, বিশ্রাম নেওয়ার সুযোগই পায় না। আমার পার্সোনাল কাউন্সেলিং এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, আ আমার একজন ক্লায়েন্ট ছিলেন। আমি আ একজনের কথা বলছি। এরকম অনেক ক্লায়েন্ট দেখা হয়। বাট আমার একজন ক্লায়েন্ট ছিলেন, উনি উনার একটা ওয়ার্ক প্লেসে পার্টিকুলার একটা প্রজেক্ট প্রেজেন্টেশন দিয়েছিলেন। সেখানে তার সিম্পল একটা মিস্টেক হয়েছিল। একটা ডেটা ভুল হয়ে গিয়েছিল। জাস্ট সিম্পল একটা ডেটা ভুলভাবে লিখেছিলেন স্লাইডে। সেটার পর তার বারবার একই চিন্তা মাথার মধ্যে ঘুরছে। একই চিন্তা। সেই চিন্তাটা কি? যে আমি তো ভুল করে ফেললাম। সবাই আমার সম্পর্কে কি ভাবলো? সবাই তো মনে করলো যে আমি আসলে ক্যাপেবল না। আমি তো আসলে এফিশিয়েন্ট কোনো মানুষ না। আমি ওয়ার্ক প্লেসে এত বড় ভুল কি করে করলাম? মানুষ আমার সম্পর্কে কতটাই না নেগেটিভ ভাবছে এখন। আচ্ছা, এই প্রজেক্টটা ঠিকমতো পাস করবে তো? আচ্ছা, এটার কারণে কি আমার প্রমোশন আটকে যাবে? হোয়াট ইফ আমার চাকরিটাই চলে যায়? আর তারপর কি হবে? তারপর আমি ফাইন্যান্সিয়ালি খুব বাজেভাবে সাফার করব। আমার ফ্যামিলিকে আমি তখন আর প্রোভাইড করতে পারব না। এবং আমার লাইফটা খুব বাজেভাবে ফল করবে। প্রফেশনাল লাইফ বলে কিছু থাকবে না। আমি অনেক সাফার করব। ভাবতে পারছেন? চিন্তাটা কোত্থেকে কোথায় চলে গেছে? ওভারথিংকিং লুপ। ঠিক আছে? সো পার্টিকুলার কোনো একটা ছোট্ট চিন্তা, ডেটা ভুল করেছি আমি ওই স্লাইডে এন্ট্রি দিতে, সেখান থেকে আমার লাইফ ফল করছে এখান থেকে এখানে। সিম্পল ওভারথিংকিং লুপ থেকে বের হতে পারিনি বলে। বলছি, আপনি যদি ওভারথিংক করেন, আপনিও যদি এরকম একজন ওভারথিংকার হন, তার মানে এই না যে এটা আপনার বড় একটা উইকনেস। তার মানে এই না যে আপনার ভিতরে বড় ধরনের কোনো দুর্বলতা আছে। তার মানে এই না যে আপনি আপনার লাইফ নিয়ে কেয়ারলেস। বরঞ্চ আপনার মনটা কোথাও একটা নিরাপত্তা খুঁজছে। কোথাও যেন একটা শান্তি খুঁজছে, যেটা হয়তোবা এই মুহূর্তে আপনি প্রোভাইড করতে পারছেন না। তাই আজকে অন্ততপক্ষে নিজেকে একটা প্রশ্ন করুন যে, "আমি কি কোনো সমাধান খুঁজে বেড়াচ্ছি? আমি কি পার্টিকুলার কোনো প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি? নাকি এই প্রশ্নের ঘোরের মধ্যে আরো বেশি নিজেকে আটকে ফেলছি? এই চিন্তার চাকার মধ্যে বা লুপের মধ্যে নিজেকে আরো বেশি জড়িয়ে ফেলছি?" অনেক সময় সমাধান না, অনেক সময় এই ডিফারেন্সটা বুঝতে পারাটাও আমাদের সমাধানের পথকে ক্লিয়ার করে দেয়।